টাকা তুলতে পারো নাই মানে? চেক যে দিলাম, চেক জমা দাও নাই? আরে বাবা রে, 2 ঘন্টা লাইনে দাঁড়ায় দেখা পরে চেকটা দিছি। চেক দেওয়ার পর ওই বেটা চেক কি দেখা দুইকা কইলো যে ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে। এগুলো আমি বুঝি নাকি? এলো তোর চেকলো, তুই ফোন করে দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, আমি আব্দুল মতিন। ওই আমার আব্বার একটা 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম, টাকাটা দিলেন না যে? আপনার আব্বারে 50,000 টাকা চেক দিয়ে পাঠাইছেন, আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা। আমরা কিভাবে ওনাকে টাকা দিব বলেন? কি ব্যাপার, কি হয়েছে আপনার? পারুল, আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে। কি কোন আপনি? 10,000 টাকা আছে মানে? আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল, কয় টাকা খরচ করছেন হিসাব রাখেন নাই? 6-7 লাখ টাকার মতো ছিল। বাড়িতে এসে এত টাকা খরচ করলাম, হুন্ডা কিনলাম, ফ্রিজ কিনলাম, এরে দিলাম ওরে দিলাম, কোন যে টাকা শেষ হয়ে গেছে বুঝতে পারি না। মাত্র 6-7 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, আর বিদেশ থেকে বাড়িতে এসে আপনি এমন ভাবে টাকা খরচ করছেন, আমি তো ভাবছি কোটি কোটি টাকা ইনকাম করে আইছেন আপনি। আমি আপনারে বারবার কইছি না উল্টা পাল্টা টাকা খরচ করেন না, বিপদে পড়বেন আপনি একটা। আমার কথা এখন ফলছে না? কি ব্যাপার বৌমা? ডিম, ডাল, আলু ভর্তা, মাছ মাংস কিছু রান্না করো নাই? না মা, খালি কাজে ফাঁকি দাও না? মতিন আসার পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, এখন তো মাছ মাংস ছাড়া খাইতেই পারবো না। ভাবি, আমিও মাছ মাংস ছাড়া ভাত খেতে পারবো না। মাংস না হোক, আমার জন্য অন্তত 1 পিস মাছ ভাজি করে নিয়ে আসো যাও। আমার জন্য একটা মাছ ভাজি করে নিয়ে আসো। এই কয়দিন যেইভাবে মাছ আর মাংস খাইছি, এখন এই ডাইল আর এই ভর্তা দিয়া খাইতে গেলে অক্কেরে বমি করে দেবো, খাইতে পারব না। আবার মাছ পামো কই? ফ্রিজে তো মাছ মাংস কিছুই নাই। কি কর, মাছ মাংস ফ্রিজে নাই মানে? মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবো? আমি তো গত 2-3 দিন ধরে বাজার করতে পারতেছি না। কেন বাজার করস না কেন? ও বুঝছি, বউ বেশি খাই দিছে না, বাপারে বেশি খাওয়া ফেলাইছস, এই জন্য বাজার করস না। না মা, এমন কিছু না। আসলে আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম, ওই টাকা শেষ হয়ে গেছে, এই জন্য বাজার করতে পারতেছি না। কি টাকা শেষ হয়ে গেছে? এই টাকা শেষ মানে কি? ও, এই জন্যই আমি সেদিন ব্যাংকে গেছি, আমার টাকা দেয় না। কি ঝামেলা আছে? কি কসুর কাম করছস তুই বিদেশে 5 বছর? বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না, তোর বোনটারে বিয়া দিতে পারলি না। আরে আমি তো মনে করছি কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে আইছে। বাড়িতে এসেছিস তুই 4 মাস হয়েছে, এর মধ্যে তো টাকা শেষ। এই 5 বছর তুই বিদেশে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস, কাজ কাম করস নাই? কাজ কাম করবো কেন? এই বৌমা তো কিছুক্ষণ পর পরই খালি মুখে কল দেয়, বৌমার সাথে কথা কইতে কইতে সময় শেষ। না মা, আমি পারুলের সাথে সবসময় ফোনে কথা কইতাম না। দিনেও কাজ করতাম, রাইতে ওভারটাইম করতাম। টাকা পয়সা যা কামাইতাম তোমাদের সংসারে খরচের জন্য তো পাঠাইতাম, আর নিজে একটু একটু করে জমাইছি। এখন বিদেশে আগের মতো ইনকাম নাই আমার। ফালতু কথা বলবি না আমার সাথে। বিদেশে এখন আগের মতন ইনকাম নাই। ওই বেটা, ইনকামই যদি না থাকে তাহলে খালেকের পোলায় তার বিদেশি ইনকামের টাকা দিয়ে এত বড় বিল্ডিং তুললো কেমনে? এর বাপ মারে উমরা হজ করাইলো কেমনে? তুইও তো সৌদি থাকস, তুই তো তোর বাপ মারে উমরা হজ করাইতে পারলি না। আব্বা, সবার কাজ তো একরকম না, সবার মালিকও একরকম না। যাই হোক, বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম, ওখান থেকে 20,000 টাকা দাও, আপাতত বাজার সাজাটা করি। ফালতু কথা কবি না। এই তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছস, সেই টাকা কি আমার কাছে আছে নাকি? খরচা করে ফেলাইছি না? আমি জমি বর্গা দিছি, আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে বিদেশ চলে যা, তোর আর এই দেশে থাকার দরকার নাই।